আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা অনেকে জানি যে কিছুদিন হলো মানিকগঞ্জের এই বাউলপন্থী আবুল সরকার যে প্রকাশ্যে আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছিল, সে সঙ্গে সঙ্গে তো ঈমানহারা কাফের হয়ে গিয়েছে। এই সমস্ত কুলাঙ্গারদের পক্ষে অনেক মানুষ এখন কথা বলতেছে। আপনারা দেখেন, এই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। আমি মনে করি বাউলদের উপর হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি, গ্রামীণ বাংলা সংস্কৃতি, আমাদের এই বাউল যারা, তারা বাংলাদেশের অর্থনীতিতে মাঠে ঘাটে প্রান্তরে এই বাউল গান গেয়ে বেড়ায়। তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি, এবং এটা সঠিক নয়। এই ধরনের এনাকে আপনারা সকলে চেনেন, এই ফখরুল সাহেব। আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনি যেহেতু একজন মুসলমান ইমানদার দাবি করেন, ইমানদার দাবি করার পর আপনি কিভাবে এরকম আল্লাহ এবং আল্লাহ রাসূলের শত্রুর পক্ষে কথা বলেন? এরকম যদি আপনি এরকম আল্লাহ এবং আল্লাহ রাসূলের শত্রুর পক্ষে যে আপনি কথা বলেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে, তাদের যেমন ঈমান থাকে না, সঙ্গে সঙ্গে ঈমান চলে যায়, এই সমস্ত কাফের বেঈমানদের, কুলাঙ্গারদেরকে সাপোর্ট করা, তাদের পক্ষে কথা বলা, যে বলবে তারও ঈমান কিন্তু থাকবে না, তারও ঈমান চলে যাবে। তাই আমি আপনাকে বলি, ফখরুল সাহেব, আপনি কখনো এরকম সমস্ত কুলাঙ্গারের পক্ষে কথা বলিয়েন না। এই সমস্ত কুলাঙ্গাররা হলো ইসলামের শত্রু, আল্লাহ এবং আল্লাহ রাসূলের শত্রু। আপনি ইমানদার দাবি করেন, আপনার ইমানই দায়িত্ব হবে এই সমস্ত কুলাঙ্গারদের বিরুদ্ধে শাস্তি দাবি করা। তা না করে আপনি তাদের পক্ষে কথা বলতেছেন। আমি আপনাকে বলি, এখনো আপনি এই সমস্ত কুলাঙ্গারের পথ ছেড়ে দিয়ে ইমানদারের পথে চলে আসুন। প্রিয় দর্শক, আর একটা কথা আপনাদেরকে না বললে নয়, দুঃখের বিষয় যে এনসিপি, আমরা যারা চিনি, যে এনসিপির কিছু নেতা কর্মীরা তারা একটা বিবৃতি দিয়েছেন। আপনারা হয়তো স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন যে তাদের বিবৃতির মধ্যে কি কি লেখা আছে। আমি এটা পরে দেখেছি, আপনারা পরে দেখবেন। তো এখানে বলা হয়েছে যে এই বাউলপন্থী বাউল শিল্পী আবুল সরকারের এই কুলাঙ্গার যে আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, এই বিষয় নিয়ে যখন সাধারণ মানুষ, উলামায়ে কেরাম বাউলপন্থীদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, তো এনসিপির এই বিবৃতিতে তারা বলেছে যে এটা তাদের উপর ঝাঁপিয়ে পড়া, এটা আসলে ঠিক হয়নি। তারা এটা নিন্দা জানাইয়েছে। আসলে এনসিপি এবং ফখরুল সাহেব, এরা দুজনেই নিজেকে ইমানদার দাবি করে, কিন্তু তারা কিভাবে এরকম নিক্কারজনক বাউলপন্থীর পক্ষে কথা বলে আমার বুঝে আসতেছে না। তাই আমি বলবো এনসিপির নেতাকর্মী এবং এই ফখরুল সাহেবকে, যে আপনারা যেহেতু মুসলমান ইমানদার দাবি করেন, আপনারা কখনো এই সমস্ত কাফের বেঈমানের পক্ষে কথা বলিয়েন না। তারা যেমন আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলে, তারা যেমন ঈমান হারিয়েছে, যারাই তার পক্ষে কথা বলবে তারাও কিন্তু ঈমান হারাবে। এজন্য বলি, যারা আমরা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, আপনার কাজ হলো যে ইসলামের পক্ষে আপনাকে আমাকে কথা বলতে হবে, কখনো বেঈমানদের পক্ষে যাওয়া যাবে না।